নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আজ তৈরি করব আলুর একটা স্ন্যাক্সের রেসিপি। এটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি বানানো যায়, আর গরম গরম খেতে অসাধারণ লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্যে এখানে 4টে মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে চোকলা ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার। এই ছোট প্লেটের 1 প্লেট দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ। তার সাথে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। আর দেব হাফ চামচের থেকে অল্প বেশি গোলমরিচের গুঁড়ো। তার সাথে সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নেব। মেখে একটা ডোয়ের মতন তৈরি করে নেব। দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে সাদা তেল অ্যাড করে দেব। সাদা তেলটা দিয়ে ভালো করে আবারও একটু মেখে নিতে হবে। খুব সুন্দর করে আমি সাদা তেলটা ভালো করে মিশিয়ে আবারও একটু মেখে ডোয়ের মতন তৈরি করে নিলাম। এখন সেই ডো থেকে অল্প অংশ আলাদা করে নিয়ে হাতে নিয়ে প্রথমে গোল করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে তারপর একটু প্রেস করে দিয়ে মাঝখান থেকে আমি একটা আবারও চেপে একটু গোল করে দেব। দেখুন ঠিক এইভাবে আমি বানিয়ে নিলাম। প্রত্যেকটা স্ন্যাক্স আমি এইভাবে বানিয়ে নেব। সবকটা একই রকম পদ্ধতিতে বানিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এখন এইগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করেই দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে ভেজে নিতে হবে। আমি দুটো একবারে দিয়ে দিলাম। হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই আমি নামিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি তেলটা ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। সবগুলো আমি একই রকমভাবে ভেজে অল্প অল্প করে অন্য একটা পাত্রে তুলে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের আলুর স্ন্যাক্সের রেসিপিটি। এটা এখন গরম গরম সসের সাথে পরিবেশন করব। কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন। আর আপনারা একবার হলেও এই স্ন্যাক্সের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।